नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। बदनिगाही में मुब्तला शख्स का आसान इलाज। কুদৃষ্টিতে আক্রান্ত ব্যক্তির জন্য সহজ চিকিৎসা। फरमाया, अगर किसी हसीन सूरत को देखकर बुरा ख्याल दिल में आने लगे तो फौरन उस मजमा में जो सबसे ज़्यादा बदसूरत शख्स हो उसको बहुत गौर से देखने लगे। কাউকে দেখে যদি মনের মধ্যে কোনো খারাপ খেয়াল আসে তাহলে ওই মজমায়ের মধ্যে সবচাইতে देखते बेढंगा लगे और सुंदर लगे एमन कोनो आकृति के देखो। और अगर उसकी जगह कोई बदशिकल न हो तो पिछले देखे हुए किसी बदशिकल को जहन में लाए। यदि এই মুহূর্তে কেউ এমনটা উপস্থিত না থাকে তো অতীতে দেখা এমন কোনো আকৃতি মনে করো। वरना मुतखय्यला से ख्याल से कोई निहायत भूंडी सूरत तराश कर उसका मुराकबा करने लगे। অথবা এইরকম কোনো ব্যক্তির কল্পনা করে ধারণা করে এইরকম কথা মাথার মধ্যে এনে সেটা ভাবতে থাকবে। आखिर कुव्वते ख्याल फैला कर किसी और काम में लगा दे। অর্থাৎ মোট কথা হলো যে এরকম যার প্রতি বুরা খেয়াল আসে তার থেকে মনটাকে ঘুরিয়ে ভালো কোনো দিকে অন্য কোনো কাজে লাগাবে। অথবা এর মধ্যে একটা চিকিৎসা হলো, যাকে দেখলো মনে করো সেই ব্যক্তির শেষ কি হবে সেই পরিণতির কথা চিন্তা করো। किसी ऐसे मोटे बुढ़े आदमी का तसव्वुर करे जिसका पेट निकला हुआ हो। বিশাল মোটা কোনো মানুষের কথা কল্পনা করো যার অনেক বড় ভুঁড়ি বের হয়ে আছে, ঠোঁট মোটে মোটে हो, বিশাল মোটা মোটা ঠোঁট, নাক পুচকি हुई हो, অনেক বড় নাক, চ্যাপ্টা নাক, রেন্ট বেহ रही हो, আবার নাক থেকে নাকের ময়লা বেয়ে বেয়ে পড়ছে, মাখিয়া ভক रही हो, এর মধ্যে কিছু মাছিও আবার বন বন করে এসে পড়ে। गरज के जहाँ तक मुतखय्यरा काम कर सके नहायत बदशिकिल की तस्वीर इख्तिरा करके तसव्वुर पे लाए। उद्देश्य হলো যতটুকুন সম্ভব বেশি মাত্রার এইরকম কোনো আকৃতিকে তৈরি করে সেটাকে মনের সামনে নিয়ে আসবে। ऐसा करने से इंशाअल्लाह फौरन वो बदख्याल जाता रहेगा। एक साहब को बदनिगाही के इलाज के लिए तहरीर फरमाया। कुदृष्टिर जन्य कोनो एक व्यक्ति के चिठीते हजरत लिखलें कि ये तसव्वुर किया करो कि इस हसीन का मरकर क्या हाल होगा। आजकेर এই সুন্দর মানুষটি মৃত্যুর পরে তার কি অবস্থা হবে। बदन गल सड़ जाएगा, शरीर सब पचे गले जाबे, पेट फट जाएगा, पेट फूले फेटे जाबे, कीड़े पड़ जाएंगे, प्रचुर परिमाण पोका माकड़ कीड़ा ताके खेते थाकबे এই দেহকে। गरज अजीब हाइयत हो जाएगी। मोट कथा कबरे राखार कয়েকদিন পরেই तो तार एक भयानक परिणति कठिन एक अवस्था होबे। उस वक्त अगर कोई आशिक से कहे कि उसको गोद में लेकर प्यार करो, সেই পচা গলা পোকা মাকড় কীট পতঙ্গে খাওয়া ওই লাশটি যে এক সময় কারো কাছে অনেক বেশি প্রিয় ছিল, সে আশিকের নিকট যদি বলা হয় তাকে একটু কোলে নিয়ে আদর করো तो वहाँ से हजार नफरतें करके ला हौला पढ़कर भाग आए। সেখান থেকে লা হাওলা পড়তে পড়তে ঘৃণা করতে করতে সে তো পলায়ন করবে। अल्लाह अल्लाह पाक आमादेर के हिफाजत फरमान। चोरिया आँखों की और सीने का राज जानता है सब तू ऐ बेनियाज।
ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের চোখের খেয়ানত সবই জানি, মনের কুচিন্তা কুমন্ত্রণা সেটাও আমি খুব ভালোভাবে বুঝি এবং খবর রাখি। কোমর ঝুঁককে মিসলে কা মানি হুই, কই নানা হুয়া কই নানি হুই। আজকের এই সুন্দর সুন্দরী, আজকের এই আকৃতি, আজকের এই দেহ অবয়ব, কয়েকদিন পরেই তো নারী হোক পুরুষ হোক সবই বয়স হবে, দাঁত পড়বে, মোটা চশমা লাগাবে, লাঠি ভর দিয়ে চলবে, কারো কোমর ঝুঁকে যাবে, চুল সাদা হবে, এত সুন্দর ঠোঁট মোচের নিচে পড়ে যাবে, এত সুন্দর গাল দাড়ির নিচে চলে যাবে, এত সুন্দর রূপ লাবণ্য সবই বিলীন হবে। হযরতের ভাষায় লয়শীল, ক্ষয়শীল, ধ্বংসশীল, পচনশীল। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को। এক মাটি আরেক মাটির উপরে জীবন উৎসর্গ করলো, বেইজ্জত হইল, অসম্মানিত হইল, জীবনের জন্য নিজের চরিত্রে দাগ পড়ল, আখেরাত ধ্বংস হইল। আল্লাহ পাকের আযাব গজবের মধ্যে এক বেবরকতির জীবন, লাঞ্ছনার জীবনের মধ্যেই সময় কাটল। আরেকজন তার হাকিকত বুঝল, কষ্ট করে তা থেকে বিরত থাকলো। ইজ্জতি ইজ্জত, সেহাত ভালো, সম্মান বেশি, রিজকে বরকত, এলমে বরকত, আল্লাহ পাকের খুশি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাতুন ফিদ দুনিয়া মিল হুজুরি মাল মাওলা। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন, আজকে যাকে এত ভালো লাগে মুরাকাবা করার জন্য, সে যেই হোক, সে তো পেশাব পায়খানা করা একজন মানুষ। মেসওয়াক ব্রাশ না করলে মুখ থেকে এমন গন্ধ আসে যার ধারে কাছেও যাওয়া যায় না। এইরকম একজন মানুষ। ঠিক মতো গোসল না করলে শরীর থেকে পচা গন্ধ আসে। কয়েকদিন পর্যন্ত নিজের গেঞ্জি পরিবর্তন না করলে সেটা থেকে কেমন দুর্গন্ধ আসে। গায়ের সঙ্গে থাকা গেঞ্জিটা গন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? ঘাম জমে, ময়লা জমে। এইরকম একটা মানুষ দমটুকুন বের হয়ে গেলে, যেই বয়সেরই মানুষ হোক, সে লাশ হয়, কবরের উপযুক্ত হয়। এর পিছনে নিজের মান, ইজ্জত, সম্মান, চরিত্র, দুনিয়া আখেরাত ধ্বংস করার কি আছে? নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, অথবা নারীর জন্য নারী, পুরুষের জন্য পুরুষ, সবই হচ্ছে পৃথিবীতে। ছেলেরা ছেলেদের জন্য পাগল, মেয়েরা মেয়েদের জন্য পাগল। এক মেয়ে আরেক মেয়ে নিয়ে পালাইতেছে, ঘর ছাড়া হচ্ছে। আর বিপরীত তো আছেই। আখের কি? আখের জিল্লত, আখের বেইজ্জতি। এক সময় সব উন্মাদনা থামবে, সব স্থিমিত হবে, হুঁশ জ্ঞান ফিরবে, কিন্তু সমাজে দেশে আর মুখ দেখাবার কোনো সুযোগ থাকবে না। কেউ বাবা হবে, কেউ মা হবে, তখন কি জানবে, চাইবে আমার সন্তানরা জানুক যে আমি এমনটা করে বেইজ্জত হয়েছিলাম? কোনো মা তো চাইবে না, কোনো বাবাও তো চাইবে না যে আমার সন্তানরা, আমার নাতি, তারা জানুক, নাতনিরা জানুক যে আমি এরকম বদচরিত্র ছিলাম, আমি এভাবে কোনো জায়গা থেকে বিতাড়িত ছিলাম, কোনো জায়গা থেকে বহিষ্কৃত ছিলাম, আমার নাম পত্রপত্রিকায় আসছে, মিডিয়ায় আসছে, এভাবে আমি জলিল ও খার হচ্ছিলাম। কেউ চাইবে না। রব্বুল আলামিন তো আমাদেরকে ইজ্জতের ব্যবস্থা করছেন, সম্মানের ব্যবস্থা করছেন। যে হযরত ওয়ালা कराची रहमतुल्लाह अलैह बोलें, गोबर की तश्तरी पर चांदी का वरक है, হোয়াইট কালার কে হুসন সে ধোকা না খাইয়ে। গোবর দিয়ে বানানো পাত্র যদি সাদা কালারের নিকেল করা হয়, খবরদার ধোকা খায়ও না। গোবরের তৈরি, ভিতরে গোবর,
ময়লা আবর্জনা তা দিয়ে একটু তৈরি করে জাস্ট উপরে একটু নিকেল করে দিয়েছেন। সব মানুষ, রব্বুল আলামিন সব মানুষকে ইস্তিনজার জন্য মোহতাজ করে দিয়েছেন, হাত্তা কি আম্বিয়ায়ে কেরামকে পর্যন্ত। আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত বাইতুল খালা থেকে বের হয় তো বলে গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। নবীজির কারামত মুজিজা সেটা ভিন্ন হিসাব। আউলিয়া কেরাম, সাহাবাই কেরাম সকলকে, সবাই যে মাখলুক আল্লাহ পাক দেখাইলেন, সবাই আল্লাহ পাকের কাছে ছোট থাকতে বাধ্য সেটা দেখাইলেন, ক্ষুধা লাগলে মুহতাজ, আবার বিপরীতটা ইস্তিনজার জরুরত হইলে আরো কঠিন মুহতাজ। আল্লাহ পাক বললেন, দেখলাম আমি সমান, আমি না ক্ষুধার মুহতাজ না পৃথিবীর কোনো কিছুর মুহতাজ, তোমার দুর্বলতা দেখো। এই তো মানুষের হাকিকত। রক্ত দেখলে কেউ রক্তকে চুমু দিতে চায় পৃথিবীতে? ভাই, কোনো রক্ত দেখলে কাউকে আগে চুমু দিতে মন চায়? সে রক্তই তো সব। শরীরে একটু রক্ত বেশি থাকে, শরীরের রং কালার একটু ভিন্ন থাকে, সেই রক্তই যখন একটু শুকায় আসে, ঠোঁট শুকনা, গাল শুকনা, চেহারা শুকনা, হাত পা যখন খসখসা হয়ে যায়, কেউ আর ভালোবাসতে আসে না, কেউ জিজ্ঞেসও করে না। তখন সাবেক প্রেমিক প্রেমিকা একে অপরের কাছে খোঁজ নিলে, ফোন দিলে, সামনে পড়লে সে নিচের দিক তাকায় সবাই কেবল পলায়ন করে, যে সেই কথা মনে পড়ে যায়। হযরত মাওলানা কারাচি রহমতুল্লাহি আলাইহি তালিমাত বলছি, বিভিন্ন ওয়াজে বয়ানে হযরত এই বিষয়ের প্রতি অনেক বেশি ঘৃণা দিচ্ছেন। যারা হযরত ওয়ালা তালিমাতের কদর করছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার বাদশা বানায় দিয়েছেন, খালিক হয়েছেন। নিজেদের চরিত্র হেফাজত, নিজেদের যৌবন হেফাজত। আর যৌবন শক্তিকে বলে যে জীবনী শক্তি, কুওয়াতে হায়াত বলে। এটা শুধু যৌন শক্তি না, এটা যৌন তাড়না না, এটাকে জীবনী শক্তি বলে। এর থেকেই মেধা, এর সঙ্গেই সুস্থতা, এর সঙ্গেই শক্তি, তার সঙ্গেই মন, মনন, মস্তিষ্কের প্রফুল্লতা, সব এর সঙ্গে যুক্ত। আল্লাহ আমাদেরকে নিজের জীবনের, যৌবনের, স্বাস্থ্যের, সম্মানের আল্লাহ পাকের সঙ্গে তাআল্লুকের কদর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।